প্রাইমারি স্কুলে পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা। নমস্কার বন্ধুরা, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। এবার প্রাথমিকে হবে সেমিস্টার ব্যবস্থা। আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে চালু হবে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পাওয়া সূত্র অনুযায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে 2টি করে সেমিস্টার হবে। পর্ষদে দেওয়া প্রশ্নে হবে পরীক্ষা। মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট। সেমিস্টার ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা হবে। প্রথম 6 মাসের পড়াশোনার ভিত্তিতে জুন মাসে একটি পরীক্ষা হবে। তারপরে 6 মাসের পড়াশোনার ভিত্তিতে আবার একটি পরীক্ষা হবে। প্রশ্নপত্র তৈরি করবে বোর্ড। জানুয়ারি 2025 সাল থেকে এই ব্যবস্থা কার্যকরী হবে। 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই এই রাজ্যে পড়ুয়াদের তৈরি করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করবে। জাতীয় শিক্ষানীতির উপর ভর করে এনসিইআরটি একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী চলবে পুরো প্রক্রিয়া। পর্ষদের সভাপতি জানিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে এই পদ্ধতি। এই ক্রেডিট বেস সেমিস্টার ব্যবস্থা কি? এই সেমিস্টার ব্যবস্থা কিভাবে পরিচালনা করা হবে? প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকের নামে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা হবে। বিদ্যালয়ে কোনো পড়ুয়া কোন বিষয়ে কতক্ষণ পড়াশোনা বা ক্লাস করবে সেটির উপর ভিত্তি করে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। এর সাথে সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটির উপর ক্রেডিট পয়েন্ট থাকবে। সারা রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে একটি প্রশ্নপত্রের পরীক্ষা হবে। এই প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ। এই পরীক্ষার মোট নম্বর হবে 100। 60 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, বাকি 40 নম্বর থাকবে পড়ুয়ার সামগ্রিক পারফরমেন্সের উপর। পর্ষদ দাবি করছে দেশের মধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই ক্রেডিট বেস পদ্ধতি চালু হলো প্রথম এ রাজ্যেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল বলেছেন, 2009 রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন পলিসি রয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে 800 ঘন্টা কাটাতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে 1000 ঘন্টা কাটাতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সিঙ্গল সেমিস্টার 376 ঘন্টা করে ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে সিঙ্গল সেমিস্টার 460 ঘন্টা কাটাতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রেও সেমিস্টারে এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলে জানিয়েছেন পর্ষদ। আগামী শিক্ষাবর্ষ থেকে পুরনো সিলেবাসে নতুন পদ্ধতি চালু হলেও পর্ষদের দাবি 2026 সাল থেকে এই সিলেবাসে বদল আনা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আগেই এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে নতুন পদ্ধতির কথা ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সর্বোচ্চ ক্রেডিট স্কোর 13.5 ধার্য করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য সর্বোচ্চ ক্রেডিট স্কোর 16.5 ধার্য করা হয়েছে। ছোট থেকে এই ধরনের সেমিস্টার পদ্ধতির মাধ্যমে গেলে পড়ুয়াদের ভবিষ্যতে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেন, আমরা চাই বুনিয়াদী শিক্ষা আরো শক্তিশালী হোক। শিক্ষক শিক্ষিকাদেরও এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ।